আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি একটা দীর্ঘদিন ধরে একটা খবর পড়ছিলাম। তো এই খবর আমাকে অনেক চিন্তিত করেছে। যেমন নবীজির হাদিসের সাথে এই খবরের অনেকটা মিল পেলাম। আমি পেলাম আর কি। তো এটা আবার বিশ্লেষণ হিসেবে নিবেন না, আমার মনে হয়, এজন্য আমি বলতেছি। যেমন সৌরঝড়ের যে বিষয়টা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে যে ইমাম মেহেদী আলাইহিসসালাম আসলে বরফের মাঝে হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে আমাদের বায়াত গ্রহণ করতে। আর তখন এমনটা বলা হয়েছিল যে আমরা ছুরি, তরবারি, ঘোড়া এগুলো দিয়ে আমরা কুফফারদের বিরুদ্ধে লড়াই করব। ইহুদি বা কুফার বা খ্রিস্টান, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে বলা হয়েছে। তো এখন যে আধুনিক যুগ, এই যে রাইফেল, বুলেট, দেন কামান, ট্যাঙ্ক, রকেট লঞ্চার, তারপরে এই যে ফাইটার জেট, হাবি জাবি, হ্যাঁ, মানে যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ইঞ্জিন দ্বারা নিয়ন্ত্রিত, বিদ্যুৎ, স্যাটেলাইট এসব দ্বারা নিয়ন্ত্রিত। তো বলা হয়েছে যে সৌরজগতের যেই খবরটা, ওটার ভিতরে বলা হয়েছে এমনটা যে সৌরজগৎ যখন হবে, পৃথিবীতে আঘাত করবে, তখন এমনটা হবে যে পৃথিবীতে কোনো বিদ্যুৎ থাকবে না। এবং এমনটাও বলা হয়েছে যে স্যাটেলাইটও থাকবে না, স্যাটেলাইটের কাজও করবে না, বিদ্যুতের কাজও করবে না। এমনটাও হতে পারে যে জেনারেটরগুলো কাজ না করতে পারে। তো এমন অবস্থায় যদি স্যাটেলাইট না থাকে, ফ্লাই বিদ্যুৎ না থাকে, ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে ফাইটার জেট কি করে উঠবে, ট্যাঙ্ক কি করে চলবে, তারপরে ট্যাঙ্কের গোলা বারুদ কি করে বানাবে যদি বিদ্যুৎ না থাকে, রাইফেলের বুলেট কিভাবে বানাবে যদি বিদ্যুৎ না থাকে, কারখানা বন্ধ থাকে। এমন তো অবস্থায় আল্লাহ ভালো জানে, এমনটা হতে পারে যে ইমাম মেহেদী আলাইহিসসালাম খুব শীঘ্রই পৃথিবীতে আগমন করবে এবং কুফফারদের বিরুদ্ধে লড়াই শুরু করবে। তখন এমনও হতে পারে যে ইমাম মেহেদী আলাইহিসসালাম যখন আসবে, তখন হয়তোবা একটা সৌরজগৎ আঘাত করবে, যে সৌরজগৎ ঝড়ের কারণে কুফফারদের যত আধুনিক সিস্টেম আছে সেই সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে। তখন আমাদের এবং কুফফাররা উভয় তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হবে। অবশ্যই তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হবে, ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে হবে। এমন তো অবস্থায় নবীজির ভবিষ্যৎবাণী কতটা মানে সত্য হতে পারে, আমার মতে অনেকটা সম্ভাবনা আছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে খুব শীঘ্রই আসবে এবং খুব শীঘ্রই পৃথিবীতে সৌরঝড় আঘাত করতে পারে। আর সৌরঝড় আঘাত করলে কুফাররা তাদের এই আধুনিক শক্তি এগুলো হারিয়ে ফেলবে। এগুলো হারিয়ে ফেললে কি হবে? তারা আমাদের সাথে লড়াই করতে হবে তলোয়ার, তারপর তলোয়ার দিয়ে। তাদের ওই আধুনিক সমরাস্ত্র আর কাজ করবে না। এক্ষেত্রে যদি আধুনিক সমরাস্ত্র কাজই না করে, তাহলে আমাদের আল্লাহ ভালো জানে আমরাও তাদের সাথে তারা আমাদের সাথে পেরে উঠবে না, কারণ তারা অস্ত্রের উপর নির্ভরশীল। কিন্তু যুদ্ধের, যাই হোক, ওটা আলাদা সাবজেক্ট, কথা না বলি। আমার এরকমটা মনে হয়েছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে সৌরজগতের কারণে
তাদের প্রত্যেকটা আধুনিক সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে বা চালাতে পারবে না বা ইউজ করতে পারবে না, এমনটাই মনে হয়েছে। অবশ্যই ফাইটার জেট যখন উড়বে, স্যাটেলাইট ছাড়া তাদের গন্তব্য তারা মনিটরিং করতে পারবেন না।